সব সময় যে ঠিকঠাক অভিনয় করতে পারি তা না, অনেক সময় জঘন্য অভিনয় করিও। আমি আমার যে চরিত্র প্রফেসর রশিদ উদ্দিন, সেই চরিত্র থেকেই কাজটা করার চেষ্টা করেছি। পুরো সিকোয়েন্সটা দেখলে এই শেষের অ্যাঙ্গারটা মানে কেন এই পর্যায়ে আসলো সেটা দেখতে পাবেন। ভালো লাগবে। এই ভালো লাগবে কথাটা বললাম তার কারণ হচ্ছে আমি নিজে যখন অভিনয় করি আমার বিশ্বাস যে সবার আগে আমি টের পাই যেটা হলো, আনন্দটা প্রথম আমার মধ্যে হয়। আর যে কাজ করতে গিয়ে আমার নিজের মধ্যে আনন্দ হয় না, কারণ আমরা তো আসলে মেশিনে জিনিস বানাই না, এটা মস্তিষ্ক প্রসূত। তো সব কাজ যে অসাধারণ হয়, সব সময় যে ঠিকঠাক অভিনয় করতে পারি তা না, অনেক সময় জঘন্য অভিনয় করিও বা হয়ে যায়। তো যখন যে কাজটা ভালো হয় এবং যে কাজটা আমাকে আনন্দ দেয়, তখন সেটার কথা বলি মানুষকে। কারণ আমার মনে হয় প্রমথ চৌধুরী একটা কথা লিখেছিলেন, আনন্দ সংক্রামক। প্রথম যদি আমি আনন্দ বোধ করি তাহলে সে আনন্দ ছড়াবে। আমি এই সিনেমায় এই চরিত্রটি করতে পেরে প্রত্যেকটা সিকোয়েন্সে আমি আনন্দিত হয়েছি। তো এই আনন্দটা সংক্রামক, এই আনন্দটা সবার মধ্যে ছড়াবে বলে বিশ্বাস করি। এবং একই আনন্দ আমি শ্যামলের চোখে দেখেছি অ্যাক্টিং করার সময়, একই আনন্দ চঞ্চলের চোখে দেখেছি, সাবিলার চোখে, রাজের চোখে, দিনারের চোখে, এবং সেই আনন্দ বারবার দেখেছি তানিম নূরের চোখে, সে যখন ওই মনিটরের সামনে বসেছিল, এবং সেটা নিখাত আনন্দ। সে খুবই আনন্দিত প্রত্যেকটা সিকোয়েন্স করে। আমরা সবাই আনন্দিত। তা আমার বিশ্বাস এই আনন্দ সংক্রামক, এই আনন্দ সকল দর্শকের অন্তরে পৌঁছাবে। আর একটা কথা আমি প্রায়ই বলে থাকি আমার দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এখন এই সময়ে এসে তো ইন্টারনেট, প্রচুর মাধ্যম, প্রচুর কিছু ঘরে বসেই দেখা যায়, তারপরেও আমাদের সিনেমা বেঁচে আছে, নাটক বেঁচে আছে। তার কারণ আমি বিশ্বাস করি আমাদের মানুষ আমাদের দেশটাকে ভীষণ ভালোবাসে। আমাদের মানুষ আমাদের দেশকে ভীষণ ভালোবাসে, আমাদের সংস্কৃতিকে সত্যিই ভালোবাসে, আমাদের নাটককে ভালোবাসে, আমাদের সিনেমাকে ভালোবাসে, আমাদের মঞ্চের কাজকে ভালোবাসে। আমরা আমাদের সেই দর্শকদের, সেই দেশপ্রেমিক দর্শকদের প্রতি নজর রেখেই বা তাদেরকে অন্তরে রেখেই কাজ করি। আমাদের এই কাজটা আসলে সেই দর্শকদের জন্য। সবাই আনন্দিত হবেন আশা করছি। ধন্যবাদ।